নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের চিকিৎসাধীন অবস্থায় আসামি পলাতক, ভূমিকা উঠে এসেছে রাজ্য পুলিশের। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম কয়েকদিন আগে স্বর্ণকুমার ত্রিপুরা সেন্ট্রাল জেল থেকে পালিয়ে যায়, যার এখনো পর্যন্ত টিকির নাগাল পায়নি রাজ্য পুলিশ প্রশাসন। কিন্তু তারপরে তার 1 মাস পেরোতে না পেরোতেই আবারও আসামি পলাতক। ডিউটিতে ছিলেন জিবি হাসপাতালে, ঠিক সেই সময় জেল পুলিশ তপন দাস এবং রতন দাস তারা থাকা অবস্থাতেও মেডিসিন ব্লকে চিকিৎসাধীন আহত আসামি পালিয়ে যায় কিভাবে, প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। জিবি হাসপাতাল, সেই হাসপাতালে একদিকে যেরকম পুলিশ রয়েছে, ওই আসামির দায়িত্বে, ওই আসামির দেখভালের জন্য একদিকে যেরকম পুলিশ ছিল, ঠিক অন্যদিকে জিবি হাসপাতালে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। কিন্তু কোথায়, আদৌ কি রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা, না সবটাই কলাপাতা? প্রশ্ন উঠে আসছে জিবি হাসপাতাল থেকে ফের একবার আসামি পলাতক হওয়ার ঘটনাকে ঘিরে। স্বর্ণকুমার ত্রিপুরার পালিয়ে যাওয়ার ঘটনার এখনো পর্যন্ত যখন দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আসামি পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে নিরাপত্তার দিতে ব্যর্থ রাজ্য পুলিশ, ঠিক তার পাশাপাশি এবার জিবি হাসপাতাল থেকে মেডিসিন বিভাগ থেকে পলাতক অভিযুক্ত। কি বক্তব্য উঠে এসেছে ঠিক হাসপাতাল থেকে, শুনুন। আর এইখানে বাচ্চাটা বলছে তাদের সঙ্গে আমি গেছি, বাগান থেকে গিয়ে আনলাম, এরপরে সে লিফট নিয়ে যাবো, লিফট নিয়ে তার সঙ্গে সঙ্গে আমিও লিফট নিয়ে গেছি। গিয়ে সেটা টয়লেটে জল নাই, জল না থাকাতে সে তার জল নাই, জল নাই। তো আমারও মানে এখানে টয়লেটে এখানে আমিও আছি দাঁড়িয়ে। তো আমার আইসে জল লিফটে ঢুকছে, তখন আমার না পেট চিপা দিবাটা আমি ঢুকছে, আমি বাইরে এবার তারা আর পাইনি। কি নাম আসামির? প্রদীপ সরকার। কবে সে ধরা পড়ছিল? আচ্ছা, আমাদের জেলারে করতে। আর কে কে আসছিল আপনার সঙ্গে ডিউটিতে? রতন দাস। আর আপনার নাম? তপন দাস। তপন দাস। তো কতদিন যাবত আপনার এখানে ডিউটি করতেছেন? ওই রতন দাস ওই দেওয়া আছে ডেটটা। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। পুলিশের চোখে ফাঁকি দিয়ে ধুলো দিয়ে পালিয়ে গেল আসামি চিকিৎসাধীন অবস্থায়, এমনটাই অভিযোগ উঠে আসছে জিবি হাসপাতাল থেকে। ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়, এসিসি থানার পুলিশ ছুটে যায়, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি আসামির। পলাতক আসামি ভূমিকা উঠে আসছে রাজ্য পুলিশের আরো একবার নিরাপত্তাকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।